আমি ওই কদিন অনেক চেষ্টা করলাম এই সমস্যায়, কিন্তু কোনোভাবে কোনো খোঁজ পেলাম না। আচ্ছা অমর্ত্য আঙ্কেল, তুমি ওই আগের দিন এসে বলছিলে না যে রাস্তায় কাকে দেখেছিলে, তাকে নাকি অনেকটা রাঙা পিসির মতো দেখতে? কাগজে বিজ্ঞাপন দিয়েছি, আর তো কিছু করতে পারি না। গাড়ির নাম্বারটা লেখা হয়নি যখন। এই কলকাতার রাস্তা দিয়ে চলতে চলতে বারবার এদিক ওদিক তাকাই, যদি আবার ওরকম কাউকে দেখে মনে হয় যে বাড়ির মতো, তাহলে এবার আর ভুল করব না, আমি ছুটে যাব, সামনে থেকে তাকে দেখব, ছুটে গিয়ে সামনে থেকে দেখব, যাতে আমার আর কোনো সমস্যা না থাকে। তো এই যে কাগজে বিজ্ঞাপন দিলে কেউ কিছু জানালো নি? একেবারে যে জানায়নি সেটা বলবো না, অনেকেই ফোন করেছিল, কিন্তু মানে তারা যা ডেসক্রিপশন দিচ্ছে তার সঙ্গে বাড়ির কোনো মিল নেই। কিন্তু যে ভদ্রলোকের ফোন আমি আশা করেছিলাম তিনি ফোন করেননি। ফোন করলেই বা তুমি চিনবে কি করে অমর্ত্য? তুমি তো তার নাম ধাম কিছুই জানো না। হ্যাঁ, গলা শুনে বুঝতে পারতাম, গলাটা শুনে বুঝতে পারতাম। করেনি ফোন। আর যারা ফোন টোন করেছিল তারা যেসব কথা বলছে তার সঙ্গে বাড়ির কোনো মিল নেই। মানুষের সঙ্গে মানুষের কত মিল দেখ দেখনি। ওই ছেলেটা যে ছিল না এখানে, ও যাকে বিয়ে করবে, হ্যাঁ, যে রোগীটাকে বিয়ে করবে বলছিল, সেই রোগীটার নামের সঙ্গে আমার মেয়ের নামের কি অদ্ভুত মিল জানো? তাই নাকি? কই আমায় কিছু বলনি তো। কি নাম তার শুনি? ওই নাম নাকি তার পরি। পরি? তাই তো বললো দি, আমার পারি আর তাদের পরি। কে জানে, হয়তো পরির মতো দেখতে ছিল, তাই বাপ মার নাম রেখেছিল পরি। আচ্ছা, ভদ্রলোক কেমন দেখতে, কেমন বয়স কেমন? আমি সামনে থেকে দেখিনি অমর্ত্য আঙ্কেল, আমি একটু দূর থেকেই দেখেছি। তবু বলছি আপনাকে, বেশ লম্বা, একটু শ্যামলা মাজা গায়ের রং, চশমা পরেন, কালো ফ্রেমের চশমা পরেন, আর দেখতে শুনতে খুব সুন্দর, হ্যান্ডসাম। হ্যাঁ, ওই ভূমি যেমন যেমন বলছে ঠিক ঠিক তেমনই দেখতে ভদ্রলোককে। ভদ্রলোকের নাম কি বললো? নাম তো তাকে জিজ্ঞেস করলি বোঝা যাবে, সে তো বলে দেবে। নাম তো আমার মনে নেই, কি যেন নামখানা মনে নেই। নাম রাজা দাশগুপ্ত, অনিরুদ্ধ দাশগুপ্ত। এই নামখানা তোমার পরিচিত আমার তো? হ্যাঁ, না, ভাবছিলাম যে যার সঙ্গে দেখা হলো সেদিন, আর এই আপনারা যে ভদ্রলোকের কথা বললেন তার সঙ্গে ওই ভদ্রলোকের চেহারার বেশ মিল আছে, কিন্তু এই নামটা জিজ্ঞেস করার পরই মনে হলো আমি তো ওই ভদ্রলোকের নাম জিজ্ঞেস করিনি। কিন্তু অমর্ত্য, তুমি তো বলেছিলে সে মানুষ রাস্তায় তোমার সঙ্গে ঝগড়া করেছিল। না অমর্ত্য, এ মানুষ ঝগড়া করার মানুষই নয়। কি যে ভালো ব্যবহার অমর্ত্য, যেমন সুন্দর কথাবার্তা তেমন ব্যবহার, আর জ্যাঠাবাবুকে যে কি সম্মান করেন তা তোমাকে বলে বোঝাতে পারবো না অমর্ত্য।
না 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 বড় বৌদি, আমি আসলে একটা সূত্র খুঁজে পেতে চাইছি, যাই দিয়ে আমি বাড়ির খোঁজটা করতে পারি। সে আমারই সমস্যা বড় বৌদি, পুরোটাই আমার সমস্যা। আমি জানি যিনি সেদিন আপনাদের বাড়িতে এসেছিলেন আর আমার সঙ্গে যে ভদ্রলোকের দেখা হয়েছিল এর মধ্যে কোনো মিল নেই। আর সেদিন যাকে দেখে আমার মনে হয়েছিল পারি, তার সঙ্গে হয়তো সে হয়তো পারিও নয়। কিন্তু আমি বা কি করতে পারি বলুন তো? সমস্যা কিভাবে চুপচাপ আমি হাত গুটিয়ে বসে থাকতে পারি? আমার পক্ষে কি সেটা সম্ভব? আজকাল কথায় কথায় সবাই বলে পৃথিবীটা নাকি খুব ছোট হয়ে গেছে, সব নাকি হাতের মুঠোয় চলে এসছে। কই, আমার তো একবার মনে হচ্ছে না যে পৃথিবীটা ছোট। আমার তো সবসময় মনে হচ্ছে পৃথিবীটা অনেক বড়, অনেক বড়। মোটেই মানে এত বড় হয়ে গেছে পৃথিবীটা, যেখানে পারিকে খুঁজে পাওয়া সত্যিই খুব কঠিন কাজ মেসমশাই। তাই আমার কাছে লোকে যতই বলুক, এর পৃথিবী ছোট হয়নি, বরং বড় হয়ে গেছে। এর থেকে কঠিন কাজ আর কিছু হতে পারে না। এত বড় পৃথিবীটাতে মেয়েটা যে কোথায় হারিয়ে গেল, আর আমি আমার সামান্য ক্ষমতা দিয়ে তাকে যে কি করে খুঁজবো, কে জানে কি করে খুঁজবো সমস্যা। জানো আমার তো, তবু আমার বিশ্বাস ঠাকুরজিকে একদিন না একদিন ঠিক খুঁজে পাবোই। তুমি দেখো। আপনি যখন বিশ্বাসের কথা বলেন, মনে বড় শান্তি পাই বড়বতী। আপনি তো বড় ভালো মানুষ। চিরকাল জেনে এসছি যে যারা ভালো মানুষ হয় তারা যে কথাগুলো বলে সেগুলো সব নাকি অক্ষরে অক্ষরে মিলে যায়। আমারও তাই, আমারও কোথাও যেন মনে হয় যে আপনার এই কথাটা মিলবে, পারিও একদিন ফিরে আসবে। কিন্তু সে দিনটা কত দূর বড় বৌদি? আরো কতদিন আমাদের অপেক্ষা করে থাকতে হবে? জানি না আমার তো আঙ্কেল, তবে কেন জানি না মনে হয় জানেন, এতদিন তো রাঙা পিসিকে কখনো স্বপ্নে দেখিনি। কালই যখন দেখলাম তখন এর মধ্যে নিশ্চয়ই ঈশ্বরের কোনো গুঁড়ো ইঙ্গিত আছে। দেখবেন আমার তো আঙ্কেল, আমরা সবাই খুব শিগগিরই আমাদের রাঙা পিসির খোঁজ পাবো। দেখবেন, মিলিয়ে নেবেন আমার কথা। আপনাদের বাড়ি কেন আসতে চাই জানেন? এই কথাগুলো শুনলে মনের ভেতর কোথাও একটা ভরসা তৈরি হয়, বিশ্বাস তৈরি হয় যে ও ঠিক বোধহয় ফিরে আসবে। কিন্তু কোন উপায়ে ফিরে আসবে সেটা জানি না, কিন্তু ওই বিশ্বাস বড় শান্তি পাওয়া যায়, আর বিশ্বাসটা নিয়ে বেঁচে আছি। আচ্ছা, কে বলেছে মা যে ওর সঙ্গে আমার মুখ দেখা দেখি বন্ধ? বাবা, আমি মাকে এটা বোঝাতে পারছি না যে মুখ দেখা দেখি বন্ধ হয়ে এটা ব্যাপারটা সেটা নয়। আমি ওর জন্য আর অপেক্ষা করতে পারছি না। আমার পক্ষে দেবিকার জন্য আর অপেক্ষা করা সম্ভব নয়। এটা কি মেয়েটাকে দেখার পর থেকে তোমার মনে হচ্ছে? না, একেবারেই নয়। পরীকে দেখার সঙ্গে এই ডিসিশনে কোনো সম্পর্ক নেই।